আমরা আমাদের মা বোনদেরকে বলে দিব যে আমরা মা বোনরা যখন প্রস্রাব পায়খানা করে আসবে, বাথরুম থেকে যখন আসবে, সাবান দিয়ে না হলেও কমপক্ষে মাটি দিয়ে হলেও যেন হাতটাকে ভালো করে পবিত্র করে নেয়। কি জন্য? একটা ঘটনা শুনেন, সংক্ষেপে বলি। একজন আল্লাহর ওলি, মস্ত বড় আল্লাহর ওলি, সমাজের সব মানুষ তাকে সম্মান করে, সমাজের সব মানুষ তাকে পীর হিসাবে জানে, তাকে বুজুর্গ হিসাবে জানে। এই মস্ত বড় আল্লাহর ওলি তার বউর সাথে একদিন ঝগড়া হয়েছে, তার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে। কি বলেন, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয় কি না? এটা স্বাভাবিক বিষয়, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, এক পর্যায়ে তুমুল ঝগড়া হইতে স্ত্রী কয়, স্বামী বলতেছে স্ত্রীকে, এলাকার সব মানুষ আমাকে সম্মান করে, সবাই আমাকে বুঝলা, তুমি মহিলা আমাকে চিনলা না, তুমি আমাকে বুঝলা না। স্ত্রী কয়, এসব আমার বাম হাতের তাইল্লা, এই যে আপনারা সম্মান করে সব কি আমার বাম হাতের তাইল্লা। এখন তো আরো খেপছে স্বামী, বুজুর্গ বেড়া, আল্লাহর ওলি, তিনি আরো খেপছে যে আমি ইবাদত করি, আমি আমল করি, মানুষ এগুলো দেখে দেখে, আমার বুজুর্গি দেখে মানুষ আমাকে সম্মান করে, আর এই ঘরের মধ্যে থাকে স্ত্রী আমারটা খায়, আমারটা পরে, আমার ঘরে থাকে, আমার ঘরে থেকে আমাকে বলে তার বাম হাতের তাইল্লা নাকি এগুলি। কঠিনভাবে খেপছে। এবার স্ত্রী বললেন, স্বামী একটু ধৈর্য ধরুন, আগে আমার কথা শুনুন। আপনি শুনুন, আপনি যে ইবাদত করেন, এই যে ইবাদত কবুল হয় আল্লাহর দরবারে, আপনি কি জানেন না হাদিসে নবী বলছেন ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খানা, পবিত্র খানা। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা। আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে, এই জন্যই তো দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করে। কারণ হাদিস শরীফ আসছে, যখন কোনো বান্দার ইবাদত কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসে এবং জিবরাইল আলাইহিস সালামকে বলে দেয়, জিবরাইল আমি তাকে ভালোবাসি, তুমি দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মানুষদের কাছে ঘোষণা করে দেয় ওই বান্দার ব্যাপারে। এই জন্য দুনিয়ার মানুষের অন্তরে ওই বান্দার প্রতি মহব্বত সৃষ্টি হয়ে যায়। এই জন্য মহিলা বলতেছেন, স্বামী শোনেন, আপনাকে যে মানুষ মহব্বত করে, আপনাকে বুজুর্গ হিসাবে সম্মান করে, এর কারণ হলো আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর আপনি যত অবশ্যই জানেন ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো, আবশ্যক হলো খানাটা পবিত্র হওয়া, খানাটা হালাল হওয়া।